আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানিয়েছেন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জন্য যে সমস্ত আহকামাত ফরজ করেছেন এর ভিতরে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় যে আমলটি হলো সালাত আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, এই বিষয়টি একটা বিষয় আমাদের জানা প্রয়োজন। সে বিষয়টা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে শবে মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। প্রথমে তো 50 ওয়াক্ত ফরজ ছিল, এরপরে কমিয়ে 5 ওয়াক্ত পর্যন্ত রেখেছেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াবই আল্লাহ তাআলা দান করবেন আমাদেরকে। প্রিয় দ্বীনী ভাই বন্ধুরা, এখানে একটা দেখার বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে শবে মেরাজে নিয়ে গিয়ে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে সেখানে নিয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন। কিন্তু নামাজের কাইফিয়ত, নামাজের পদ্ধতি, কিভাবে নামাজ পড়তে হবে, রুকু সেজদা কিভাবে আদায় করতে হবে, ওযু করতে হবে কিভাবে, এই বিষয়টাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ তাআলা শিখাইছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন বাইতুল্লাহর পাশে, সেখানে তিনি ওযুর তরিকা পদ্ধতি শিখাইছেন এবং নামাজ আদায় করিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখাইছেন। ওই শিক্ষা পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলে দিয়েছেন সেভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই তরিকা পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হুবহু নবীজি যেভাবে নামাজ পড়েছেন তারা নবীজির নামাজ দেখে দেখে শিখেছেন। এখানে একটা জানা বিষয় হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছেন। যে নামাজ যদিও মাসআলা মাসাইলগুলো আমরা কিতাবের ভিতরে পড়া হয়, কিন্তু এটার প্র্যাকটিক্যালি যে পদ্ধতি যদি না শেখা হয় তাহলে পরিপূর্ণভাবে শেখা সম্ভব হয় না। কারণ কিতাব দেখেই সবকিছু যখন বাস্তবতা যদি অনুশীলন না করা হয়, প্র্যাকটিক্যালি যখন না শেখা হয়, এর পরিপূর্ণতা জ্ঞান অর্জিত হয় না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন রুকু সেজদা কিভাবে করতে হবে, তারপরে নামাজের ভিতরে কি ধরনের আহকামাত, ফরজ, ওয়াজিবাত, সুন্নাত, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এটাকে তারা ধারণ করেছেন। পরবর্তী যুগে তাবেঈনদেরকেও সেভাবে শিক্ষা দিয়েছেন তাদের ছাত্রদেরকে, এবং তাবেঈনরা তার পরবর্তী যুগে তাবেঈনদেরকেও এভাবে শিক্ষা দিয়েছেন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, আমরা যে নামাজ পড়ি এই নামাজগুলো কিভাবে পড়ি? প্রিয় দ্বীনী ভাই বন্ধুরা, আমরা আমাদের উস্তাদের কাছে শিখেছি, আমাদের উস্তাদরা তাদের উস্তাদের কাছে শিখেছেন। এভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। কিতাবের দলিল কিন্তু প্র্যাকটিক্যালি নামাজের পদ্ধতি এটা হলো মুতাওয়াতির, এবং উস্তাদ থেকে উস্তাদ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমল এটা প্রমাণিত এবং এটা বাস্তবায়ন আছে। প্রিয় দ্বীনী ভাই বন্ধুরা, এই যে নামাজের ব্যাপারটা শুধুমাত্র কিতাব দেখেই নামাজের আহকামাত মানুষের জন্য বোঝা পরিপূর্ণভাবে এটা আদায় করা সম্ভব যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যালি কোনো বিজ্ঞ আলেমের সান্নিধ্যে গিয়ে না শিখবে এবং না প্র্যাকটিক্যালি সে গ্রহণ করবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম শিখেছেন, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবেঈনরা শিখেছেন, তাবেঈন থেকে নিয়ে তাবেঈনরা থেকে, এভাবে আমাদের পর্যন্ত আসছে। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা, এই পদ্ধতি থাকবে। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি বিষয় আলোচনা করব। যে বিষয়টা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সকলকেই নামাজের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। নারী এবং পুরুষ উভয়ের জন্য নামাজ ফরজ। নামাজের আহকামাত যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেভাবে আদায় করতে হবে। এর বাইরে কোনো পদ্ধতি তরিকা অবলম্বন করলে কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য হবে না। এখন প্রশ্ন হলো, সমাজের বিষয়ে অনেক মানুষই অনেক সময়
আমাদের কানে আসে বা আমরা শুনতে পারি, মানুষের সামনে উপস্থাপন করা হয় যে নারী এবং পুরুষের নামাজ এটা কোনোদিন আলাদা নামাজ না, বরং নারী এবং পুরুষের নামাজ একই ধরনের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন হাদিসের ভিতরে নারী এবং পুরুষের যে স্বাভাবিকভাবে তাদের শারীরিক গঠনগতভাবে যেহেতু একটু পার্থক্য আছে, সেই হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের ভিতরেই পুরুষদের জন্য যে সিস্টেমে যে পদ্ধতি রুকু করতে হয়, সেজদা করতে হয়, এই পদ্ধতির বাইরেও নারীদেরকেও ভিন্নভাবে আলাদা দিক নির্দেশনা দিয়েছেন, যা হাদিসের ভিতরে প্রমাণিত পাওয়া যায়। এজন্যই ঢালাওভাবে এমনভাবে না বলা যে নারী এবং পুরুষের নামাজের মধ্যে কোনোই পার্থক্য নেই, তাহলে বলতে গেলে আমরা বলতে পারি ওই সমস্ত হাদিসের ভিতরে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে আলাদাভাবে কিছু দিক নির্দেশ, মৌলিক এক বিষয় নয় বরং কিছু বিষয়ের উপরে দিক নির্দেশনা দিয়েছেন, পুরুষ এবং নারীদের বিষয়গুলো আলাদাভাবে বর্ণনা করেছেন, সেটা অবশ্যই গ্রহণ করতে হবে। আর এটা যদি গ্রহণ না করে তাহলে অবশ্যই হাদিসকে অস্বীকার করা হবে। সম্মানিত দ্বীনি ভাই বন্ধুরা, ভিন্ন কোনো আলোচনার ভিতরেই আমি নারী এবং পুরুষের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি পার্থক্য বলেন সেটি আলোচনা করব। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন, যে বিষয়টি হলো আমাদের সমাজে যে নারী এবং পুরুষের নামাজের ভিতরে একই ধরনের নামাজ, এই বিষয়টা নিয়ে একটা হাদিসের দলিল দেওয়া হয় যে নারী এবং পুরুষের নামাজ একই ধরনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমনভাবে নামাজ আদায় করো যেরকমভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখেছো। এই হাদিসটি দিয়েই নারী এবং পুরুষের নামাজ যে সমান, এই বিষয়টি মানুষের সামনে উপস্থাপন করা হয়। বিশেষ করে লামাজবি ভাইরা যারা এটাকে সবথেকে বড় সর্বোচ্চ পর্যায়ের দলিল, তাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমনভাবে নামাজ আদায় করো যেরকমভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। এটা হলো সর্বোচ্চ পর্যায়ের দলিল তাদের জন্য, নারী এবং পুরুষ। অথচ অন্যান্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বিভিন্ন হাদিসে, একটা হাদিস যেরকমভাবে সুনান বাইহাকির ভিতরে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাআতাইনি তুসাল্লিয়ানি, দুইজন মহিলা নামাজ পড়তেছে, তার পাশ দিয়ে যাইতেছিলেন। ফাকাল ইযা সাজাদতুমা ফাযাম্মা বা'যাল লাহমি ইলাল আরদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা যখন সিজদা করবে তখন তো জমিনের সাথে তোমরা মিশিয়ে দিবা, তোমাদের শরীরকে বিছিয়ে দিবা। ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কারণ মহিলারা পুরুষদের মতো নয়, পুরুষদের মতো নয়, এই কথাটা চিনে উল্লেখ করেন। এই যে একটু সামান্য একটু পার্থক্য সিজদায় যাওয়ার ভিতরে, এটা তো পুরুষ এবং নারীর ভিতরে সিস্টেম পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। তাহলে পুরুষ এবং নারীর যে সামান্য কিছু বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পার্থক্য করেছেন, আর এটাকে ঢালাওভাবে এমনভাবে বলা যে কোনোই পার্থক্য নাই, এটা কোনোভাবেই উচিত নয়। আমি আপনাদের সামনে তারা যে দলিলটা দেয়, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই হাদিসটার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। একটু গভীর মনোযোগের সাথে যদি শুনেন, একটু খেয়াল করে দেখেন যে এই হাদিসটা শুধুমাত্র একটা অংশ নয়, অনেক লম্বা একটা হাদিস, যে হাদিসটাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজই না, বিভিন্ন বিষয়ে এখানে আলোচনা করেছেন। এজন্য লম্বা একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আন আবি সুলাইমান মালিক ইবনুল হুওয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটি সহিহ বুখারীতে আছে, 6008 নম্বর হাদিস। এই হাদিসটির ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা উল্লেখ করা হয়। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কিন্তু এর আগে পিছে অনেক আহকামাত আছে। সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুরা, সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে শব্দটি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই বিষয়টি সহিহ বুখারীর যে হাদিসটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শুধুমাত্র এই শব্দ নয়, এর আগে পিছে আরো অনেক বাক্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো নারী পুরুষের নামাজের ভিতরে যদি এই হাদিসটিকে যদি সর্বোচ্চ পর্যায়ে তাদের দলিল, যারা নারী পুরুষের নামাজের ভিতরে কোনোই পার্থক্য নেই, যারা এই কথাটা বলেন, তারা এই বিষয়টা দলিল দেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এমনভাবে নামাজ আদায় করো যেরকমভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, কোনো পার্থক্য তো করিনি। তাহলে এই হাদিসটি আমরা তাহকিক আমাদের প্রয়োজন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে এই শব্দগুলো বলেছিলেন এবং এর আগে পিছে কি বলেছিলেন? শুধুমাত্র হাদিসের একটা অংশ দিয়ে তো সবকিছু প্রমাণিত করলে হবে না, এর আগে পিছে অনেক বিষয় আছে। তো সহিহ বুখারীর 6008 নম্বর এই হাদিসটিতে প্রথমত আমি ইবারত সম্পূর্ণভাবে বলি, আন আবি সুলাইমান মালিক ইবনুল হুওয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আতাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন فأقمنا عنده 20 ليلة فظن أن اشتقنا أهلنا وسألنا عمن تركنا في أهلنا فأخبرناه وكان رفيقا رحيما فقال ارجعوا إلى أهليكم فعلموهم ومروهم وصلوا كما رأيتموني أصلي وإذا حضرت الصلاة فليؤذن لكم أحدكم ثم ليؤمكم أكبركم. তো হযরত মালিক বিনুল হুয়াইরিস, আবি সুলাইমান মালিক বিনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি অনেক দূরে থেকে যেহেতু আসছিলেন, তিনি নিজেই তার ঘটনা বর্ণনা করেন। ক্বাল আতাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, আমরা সমবয়স্ক কতিপয় যুবক ছিলাম। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এখানে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে গ্রুপটা, যে দলটা আসছিল, মালিক বিনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করেন, আমরা সমবয়স্ক কিছু যুবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাকামনা ইনদাহু 20 লাইলাতান, আমরা তার কাছে 20 দিন অবস্থান করলাম। ফাযান্না আন্না ইশতাকনা আহলানা, তো তিনি আমাদের অবস্থা দেখে 20 দিন পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে ইসলাম এবং সবকিছু বিষয় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখতে থাকলেন। তো 20 দিন পর্যন্ত অবস্থান করার পরে পারিবারিকভাবে একটা পরিবারের প্রয়োজনীয়তা যখন অনুভব করলেন, তিনি নিজেই বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ব্যাপারটা বুঝতে পারলেন, আমাদের পারিবারিক চাহিদার কথা। ওয়াসআলানা আম্মান তারাকনা, দেন কি সুন্দর শব্দগুলো ব্যবহার করছেন। এরপরে তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমরা কাদেরকে ছেড়ে এসেছি, ফি আহলিনা ফাআখবারনাহু, তখন বিস্তারিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম। ওয়া কানা রফিকান রাহিমান, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোমল হৃদয় এবং দয়াদ্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অবস্থা দেখেই বুঝতে পারতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তাদের অবস্থা দেখে বুঝতে পারলেন যে তাদের বাড়িতে যাওয়া প্রয়োজন। সেই হিসাবে তিনি বর্ণনা করেন যে তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী এবং দয়াদ্র। ফাকালা ইরজিউ ইলা আহলিকুম, নবীজি বলেন তোমরা তোমাদের বাড়িতে চলে যাও, বাড়িতে ফিরে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে তাদেরকে কিছু উপদেশ দিয়েছেন এবং কিছু অর্ডার করেছেন, হুকুম করেছেন, আদেশ দিয়েছেন। সেটা হলো ফাআল্লিমুহুম, তোমরা বাড়িতে গিয়ে এখানে যা শিখেছো তাদেরকে তুমি বাড়িওয়ালাদেরকে তুমি তাদেরকে শিক্ষা দান করো। ওয়া মুরুহুম, এবং তাদেরকে সৎ কাজের আদেশ করো। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবং নামাজ এমনভাবে তোমরা আদায় করো যেরকমভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। ওয়াইদা হাজারাতিস সালাত, আর যখন নামাজের সময় হবে, ফালিউআযিন লাকুম আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে যে কেউ একজন আজান দিবে। সুম্মা লিউআম্মাকুম আকবারুকুম, আর তোমাদের মধ্যে যে বড় সে ইমামতি করবে। এখন এই হাদিসটার ব্যাপারে একটু বিস্তারিত আপনাদের সামনে জানা প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন বিদায় দিয়ে দিলেন, তখন কিছু নসিহত করলেন, বললেন ফাআল্লিমুহুম। প্রথমত এই হাদিসে আমরা জানতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা শিক্ষা, এটা হলো প্রত্যেকটা পুরুষের দায়িত্ব, কর্তব্য হলো অবশ্যই যা কিছু শিখবে তার বাড়ির ভিতরে গিয়ে বাড়িওয়ালাদেরকে শিক্ষাদান করবে। মাস্তুরাত যাকে বলা হয়, তাদেরকে শিক্ষাদান করবে। এর সর্বপ্রথম যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে এই দলের ভিতরে কোনো নারী ছিল না, কারণ ওনারা নিজেরাই বলছেন নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, সমবয়স্ক কতিপয় যুবক ছিলাম। তো যে এটা বলা হয়, এটা মহিলাদেরকেও এই আদেশটা করা হয়, এটা মহিলাদের অন্তর্ভুক্ত। এই হাদিসতে এখানে তো কোনো নারীই ছিল না, কতিপয় যুবক ছিলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেন ফাআল্লিমুহুম, তোমরা তোমাদের পরিবারে গিয়ে শিক্ষাদান করো। ওয়া মুরুহুম, তাদেরকে সৎ কাজে আদেশ দাও। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবং এমনভাবে নামাজ আদায় করো আমাকে যেভাবে তোমরা নামাজ আদায় করতে দেখেছো। এটার দ্বারা তাদেরকে বলা হয়েছে, এখানে তো কোনো নারী ছিল না। তো নারী পুরুষের জন্য নামাজ একই সমান পড়তে বলেছেন, এটা কিভাবে, এটার দ্বারা দলিল দেওয়া হয়। আর আরেকটা বিষয় এখানে আমরা জানি, যে বিষয়টা হলো কামা রাআইতুমুনি উসাল্লি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রাআয়া মানে কি দেখা, তোমরা আমাকে যেভাবে দেখেছো সেভাবে নামাজ আদায় করো। তো সাহাবায়ে কেরাম নবীজিকে দেখেছেন, সাহাবায়ে কেরাম নবীজিকে দেখেছেন, আর তাবেঈনরা সাহাবীদেরকে দেখেছেন। আমাদের তো নবীকে দেখা সম্ভব নয়, আমরা কাদেরকে দেখে নামাজ শিখবো, কি দেখে নামাজ শিখবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম দেখেছেন, তারা তার কাছে নামাজ শিখেছেন।
সাহাবায়ে কেরামকে তাবেঈনরা দেখেছেন, তারা তাদেরকে নামাজ শিখেছেন, তাবেঈনদেরকে দেখেছেন তাবেঈনরা, এরপর আইম্মে মুজতাহিদিন সহ পরবর্তী যুগের উলামায়ে কেরাম এখন পর্যন্ত, এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সিস্টেম পদ্ধতি থাকবে যে উস্তাদের কাছে দেখে দেখে অভিজ্ঞ আলেমের সান্নিধ্যে গিয়ে নামাজ শিখা এবং কিতাবের ভিতরে যেরকম দালাইল সহ সমস্ত বিধিবিধানকে শিক্ষা করা। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এখানে আরেকটা আদেশ দিলেন, ওয়াইদা হাদরাতিস সালাত, আর যখন নামাজের সময় হবে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে একজন আজান দিবে। আরেকটা কথা বললেন যে তোমাদের মধ্যে থেকে একজন ইমামতি করবে। প্রিয় দিনী ভাই ও বন্ধু, একই হাদিসের ভিতরে যদি নামাজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তিনটা কথা, একটা হলো আজানের কথা, আরেকটা হলো নামাজ ইমামতির কথা, আর একটা নামাজের কথা বললেন। তো এই হাদিসের অংশকে যদি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেরকম আমাকে নামাজ পড়তে দেখেছো, এটাকে যদি নারী পুরুষের নামাজকে সমান হিসাবে এই হাদিস দ্বারা দলিল দেওয়া হয়, তাহলে তো এই হুকুমকে, এটাও তো আমরের শিখা যে আদেশ করা হয়েছে, তাহলে পরের দুই আদেশের ভিতরে সমান হওয়া প্রয়োজন। তার মানে নামাজ পড়ো নারী পুরুষ একই সমান, আর আজানের ভিতরে কি সমান সমান হইতে, অথচ মহিলাদের আজান দেওয়া শরীয়ত তাদেরকে নির্ধারণ করে নেই। তারপর ইমামতি করার ব্যাপারেও মহিলাদের ব্যাপারে এটাকে নির্ধারণ করেন নাই, মহিলাদের ইমামতি করা জায়েজ নেই, আজান দেওয়া জায়েজ নেই, মহিলাদের জন্য আজান নাই আর ইমামতিও নেই মহিলাদের জন্য। এখন হাদিসের এক অংশ যদি আপনি সমান অধিকার ধরেন, সমানভাবে ধরেন নারী পুরুষের ভিতরে, তাহলে হাদিসের অন্যান্য অংশের ভিতরে তাহলে তো পুরুষ এবং নারী এইখানেও সমান হওয়া প্রয়োজন। এই জন্য এই হাদিস দ্বারা নারী পুরুষের নামাজের সমানের ব্যাপারে যে কথাটা বলা হয় এটা আদৌ উচিত নয়, এটা অপব্যাখ্যা ছাড়া আর কিছু না। হ্যাঁ, নারী পুরুষের নামাজের ব্যাপারে কিছু সামান্য বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু শারীরিক গঠনভাবে তাদের ভিতরে পরিবর্তন আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসের ভিতরে তিনি বর্ণনা করেছেন অন্য কোনো পর্বের ভিতরে এই বিস্তারিত নারী এবং পুরুষের ভিতরে নামাজ অবশ্যই কিছুটা হলেও পার্থক্য আছে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এটাকে অস্বীকার করা, এটাকে বাদ দেওয়া কোনোভাবেই উচিত নয়, জায়েজ নয়। সেই হিসেবে আজকের আলোচনার ভিতরে আমরা বুঝতে পারলাম যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই হাদিস দ্বারা বা এই হাদিসের অংশ দ্বারা যে কেউ নারী পুরুষের নামাজের ভিতরে সমতার কথা বলেন, যে একই ধরনের নামাজ, কোনোই পার্থক্য নাই, এই হাদিস দ্বারা দলিল দেওয়া কোনোভাবেই সহিহ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শেষ জামানার সমস্ত যে তাহরিফ, যেগুলো পরিবর্তন অপব্যাখ্যা করা হয়, এগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।